ইদফা বিল্লাতি হাসান, আপনি দূর করুন উত্তম দ্বারা আশাইয়া মন্দকে। আপনি সবসময় ভালো দ্বারা মন্দকে আপনি প্রতিহত করবেন। খারাপের জবাবে খারাপ বলবেন না, খারাপের উত্তরে ভালো আপনি উত্তর দিবেন। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আল্লাহ জানেন যা তারা বর্ণনা করে। সব কাজের প্রতিশোধ আছে, কিন্তু একমাত্র গালিগালাজের কোনো প্রতিশোধ নাই। আপনাকেও গালি দিলে এটা আপনাকে চুপ করে শুনেই যেতে হবে, কোনো জবাব দিতে আপনি পারবেন না, এটা নিষেধ। এই যে আল্লাহ বলছে ইদফা বিল্লাতি হিয়া হাসান আসাইয়া, যে সবসময় কী করতে হবে, প্রতিহত করতে হবে খারাপকে মন্দ দ্বারা। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আমি জানি যা তারা বর্ণনা করে। কাজেই এটা কোরআন শরীফে অন্য জায়গায়ও আসে, বিভিন্ন জায়গায় এটা আসে যে কখনোই মন্দ কথার জবাবে মন্দ কথা বলা যাবে না। মন্দ বললে আপনি ভালো কথার দ্বারা তার জবাব দেবেন। আপনি আঘাত করলে আঘাতের বিনিময়ে আঘাত, জখম বিনিময়ে জখম, এটা কোরআনে বলা আছে জুরুহাকে শ্বাস। প্রত্যেকটা আঘাতের বিরুদ্ধে আপনি আঘাত, আপনি শাস্তি আপনি দিতে পারবেন বা একটা আইনের কাছে যেতে পারবেন, কিন্তু আপনাকে কেউ গালি দিলে এই গালির ব্যাপারে আপনি কোনো কিছু করতে পারবেন না। মানুষের শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছেন, এই কান দ্বারা আমরা শুনতে পাই, তো এটা একটা আল্লাহর কুদরত। চক্ষু দিয়েছেন, দৃষ্টিশক্তি দ্বারা আমরা দেখতে পাই, প্রয়োজন হলে আমরা ঘুমাই, চক্ষুকে বিভিন্নভাবে আমরা ব্যবহার করে থাকি, এটা আল্লাহ দান। এবার হৃদয় দান করেছে আমাদেরকে অন্তরের সাহায্যে আমরা প্রত্যেকটা অনুধাবন করি। প্রত্যেকটা জিনিস যখন আমাদের একটা দৃষ্টিতে আসে বা নজরে আসে, এটা প্রথমে আসার সাথে সাথে ব্রেইনে যায়, ব্রেইন থেকে কলবে যায়, কলবে যাওয়ার পরে আর অ্যাকশন শুরু হয়। অনেকে বলেন যে কলব মাথায়, এটা ঠিক না। এটা কোরআনে স্পষ্ট বলা আছে যে এটা সুদূর বক্ষস্থলে এই কলব অবস্থিত। আহুল্লাযী জারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, তিনি সেই আল্লাহ যিনি বিস্তার করেছেন তোমাদেরকে পৃথিবীর মধ্যে, ওয়া ইলাইহি তুহশারুন, এবং তার কাছে তোমরা আবার একত্রিত হবে। এই সমগ্র পৃথিবীতে মানুষ বিস্তার করেছেন আল্লাহ তাআলা, আবার আমরা আল্লাহর কাছে একত্রিত হব সবাই, যে কোনো সন্দেহ নেই। এই সারা কোরআন শরীফে দেখবেন যে পরকালের বিশ্বাসের উপরেই অধিকাংশ কথা আল্লাহ বলেছেন, যে পরকালকে বিশ্বাস করো, তোমাদের সামনে আর একটা জীবন আছে, এটার উপর তোমরা বিশ্বাস করো, সেই জীবনকে তোমরা অস্বীকার করো না, বিপদ হবে। হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি সেই আল্লাহ যিনি জীবিত করেন, মৃত্যু দান করেন। জীবন দান করা একটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে হয়। এবং মৃত্যু আল্লাহর হুকুমে হয়। ওয়ালা ইখতিলাফুল লাইল, এবং তারই অধীনে রাতের পার্থক্য, অন্নাহার এবং দিন রাতের পার্থক্য। এখন দেখেন একদিন দিন খুব বড় হচ্ছিল, এখন কিন্তু আস্তে আবার দিন ছোট হতে শুরু করছে। এই যে দিন এবং রাতের ব্যবধান, এটার জন্য এটার মালিক একমাত্র আল্লাহ। আফালা তাআকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? কীভাবে এইটা হয়? এই সূর্যটা প্রতিদিন একটা জায়গার থেকে উদয় হয় আর একটা জায়গায় অস্ত যায়। প্রত্যেক দিন নূতন জায়গার থেকে উদয়, নূতন জায়গায় অস্ত যাওয়া সূর্যের। এটার কারণে এই দিবারাত্রি ছোট হয়, বড় হয়। এটা কত বড় কাজ! এখানে কি কোনো মানুষ যেতে পারে সূর্যের যে লাইন পরিবর্তন করা? কত বড় ভীষণ কাজ! বল কলু মিসলামা করলা, বলুন, বরং এরা বলে যেরকম প্রথমবাদীরা, পূর্ববর্তীরা যেরকম বলতো সেই রকম এরাও বলে। যেগুলো প্রাকৃতিক, এগুলো নেচার, এগুলো এমনি হয়, এরকম তারা বলে। কলু, তারা বলে আয়েজা মিতনা ওয়াকুন্না তুরাবান ওয়া ইযামান, তারা বলে যখন আমরা মরে যাব এবং হয়ে যাব মাটি এবং হাড্ডিতে, মাটিতে পরিণত হব, হাড্ডি গুড্ডিতে পরিণত হব, আইনাল্লাহ মাবউসুন, তারপরেও কি আমরা পুনরায় জীবিত হব? তারপরে কি আমাদেরকে জীবিত করা হবে? লাকাদ ওয়াদনা নাহনু আবাউনা হাযা মিন ক্বাবলু, অবশ্যই ওয়াদা করা হয়েছে ইহা
আমাদের সাথে ইতিপূর্বে এবং আমাদের বাপদাদার সাথে ওয়াদা করা হয়েছিল যে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। এন হাযা ইল্লা আসাতিরুল আওয়ালিন, এগুলি নয় আর কিছু, বরং পূর্ববর্তীদের ইতিহাস। আমরা পুনরায় জীবিত হব না। মানে আরবের লোকদের, তারা আল্লাহকে বিশ্বাস করতো। আকাশ পৃথিবীকে সৃষ্টি করছে আল্লাহ, চন্দ্র সূর্যকে সৃষ্টি করছে আল্লাহ, সব জায়গায় আল্লাহকে মানে। তারা নিজেরা কাজ শুরু করে বেশমেক আল্লাহুম্মা বলে, কিন্তু পরকালে আবার উঠাবে এটা তারা বিশ্বাস করতো না। এই পরকালে বিশ্বাস ছিল তার জন্য কঠিন ব্যাপার। কুল, আপনি জিজ্ঞাসা করেন, লেমানের আরদো অমান ফিহা, কে মালিক পৃথিবীর এবং অমান ফিহা, যারা আছে পৃথিবীর মধ্যে, এর মালিককে? ইনকুনতুম তা'লামুন, যদি তোমরা জানো তাহলে বলো। সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে এগুলির মালিক আল্লাহ। দেখেন, আল্লাহকে মানে এবং এই যে আকাশ পৃথিবীর মালিক আল্লাহ, তাও তারা মানে। কুল আফালা তাযাক্কারুন, আপনি বলুন তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? কুল, আপনি জিজ্ঞাসা করেন, মান রব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রব্বুল আরশ, কে রব সপ্ত আকাশের, কে রব আরশে আজিমের? বলো, কি বলবে? সায়াকুলুনা লিল্লাহ, ওরা বলবে এগুলির মালিক আল্লাহ। আল্লাহকে মানে এবং এই আল্লাহর কুদরত এগুলোই তারা মানে, কিন্তু শুধু পরকাল জিনিসটা বিশ্বাস করে না, যে আবার তাদেরকে তোলা হবে দ্বিতীয়বার হিসাবের জন্য, বিচারের জন্য, এটা তারা বিশ্বাস করে না। কুল আফালা তাত্তাকুন, বলুন তোমরা কি আল্লাহকে ভয় করো না? পরকাল যদি না থাকে তো এই সৃষ্টিটা একটা জুলুম হবে। তার কারণ কেহ শক্তি বলে পৃথিবী যতদিন বেঁচে ততদিন সে জুলুম, অত্যাচার, মারপিট করে সব মানে একাকার করে পৃথিবীতে সব ভোগবিলাস করে মরে গেল। এখন যদি পরকাল না থাকে তাহলে এই লোকটার বিচারটা কী হবে? তাহলে তো সেই জিতে গেল না। তার প্রত্যেকটা কাজের জন্য তাকে হিসাব দিতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা খুন, প্রত্যেকটা জখম, প্রত্যেকটা আঘাতের জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এটা না হলে তো সৃষ্টি তাহলে বৃথা, সৃষ্টি তো একটা জুলুম হবে তাহলে, নাউজুবিল্লাহ। তাহলে বলেন, কুল মান রব্বুস সামাওয়াতিস সাব'i ওয়া রব্বুল আরশিল আযীম, আপনি জিজ্ঞাসা করেন এই সপ্ত আকাশের মালিককে এবং আরশে আযীমের মালিককে? সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে এগুলির মালিক আল্লাহ। কুল আফালা তাত্তাকুন, আপনি বলুন, জিজ্ঞাসা করুন তার তোমরা কি ভয় করো না আল্লাহকে? কুল, আপনি জিজ্ঞাসা করেন, মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, তোমরা বলো সমস্ত জিনিসের সার্বভৌমত্ব, রাজত্ব কার হাতে? সর্ব জিনিসের সার্বভৌমত্ব, রাজত্ব এটা কার হাতে বলো? ও ইউজিরু আর ইউজারু আলাইহি, সে সবাইকে আশ্রয় দিতে পারে কিন্তু তার উপরে কেউ আশ্রয় দিতে পারে না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে যাকে ইচ্ছা করেন তাকে আশ্রয় দিতে পারেন, কিন্তু আল্লাহর উপরে কেউ আশ্রয় দিতে পারে না। আল্লাহ যাকে ধ্বংস করবে তখন কেউ তাকে আশ্রয় দিতে পারে না। ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানো তাহলে বলো সত্য কিনা? সায়াকুলুনা লিল্লাহ, ওরা বলবে হ্যাঁ, সমস্ত জিনিসের মালিকানা, সমস্ত জিনিসের সত্তা আল্লাহ, এটা বলবে। কুল ফান্না তুসারুন, বলো তাহলে কীভাবে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ? এগুলো যখন বলো যে এগুলি সব আল্লাহর, তা তোমরা কীভাবে জাদুগ্রস্ত হচ্ছ? তোমাদেরকে জাদুতে পাইছে এটা কেন তোমরা বলো? পয়গম্বর জাদু করে এটা কেন তোমরা বলো? বল আতাইনাহুম বিল হক, বরং আমি দিয়েছি তাদেরকে সত্য, আমি নিয়ে এসেছি তাদের কাছে সত্য। ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তারা এই সত্য গ্রহণ করে না, তারা এই সত্যকে তারা প্রত্যাখ্যান করছে। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, গ্রহণ করেন এই আল্লাহ তাআলা পুত্র সন্তান। ইহুদি এবং খ্রিস্টান দুটো জাতি তারা মুশরিক এই জন্য যে তারা আল্লাহর পুত্র সন্তান সাব্যস্ত করছে। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই দুই কথা বলার কারণে তারা মুশরিক। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওমা কানা মাআহু মিন ইলাহিন, এবং নাই তার সাথে অন্য কোনো ইলাহ, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ নাই। ইজাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যে
প্রত্যেক সৃষ্টিকর্তা তার সৃষ্টি নিয়ে যাবে। যদি আল্লাহর সাথে আরেকজন সৃষ্টিকর্তা থাকতো তাহলে সে বলতো যে আমার ভাগ আমাকে দিয়ে দাও, আমার অংশ আমাকে দিয়ে দাও। বলা আলা বাজুম আলা বাজ, এবং দুইজন যদি থাকতো তো একজন আরেকজনের উপরে ওঠার চেষ্টা করতো। দুইজনের কে বড়, আমি বড় না তুমি বড়, তাহলে দুইজন খোদার মধ্যে ঝগড়া হতো, মারামারি হতো, যুদ্ধ হতো, বিভিন্ন রকম সমস্যা হতো। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, পবিত্রতা আল্লাহর রুহা হতে যা তারা বর্ণনা করে। আল্লাহর এরকম কোনো অংশীদার নাই। আলিমিন গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েব সম্পর্কে সম্পূর্ণ অবহিত। আর শাহাদা, এবং হাজির যেগুলি উপস্থিত এগুলি সম্পর্ক সম্পূর্ণ অবগত। ফাতাআলা আম্মা ইউশরিকুন, অতি ঊর্ধ্বে উহা হতে যা তারা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহর সাথে শিরক সাব্যস্ত যা করে এর থেকে আল্লাহ তাআলা বহু ঊর্ধ্বে অবস্থান করছেন। কুল, আপনি বলুন, রব্বে, হে আমার রব, ইম্মা তুরিয়ানি মা ইউআদুন, যদি আপনি দেখেন আমাকে, যদি দেখেন আমাকে মা ইউআদুন, যা ওয়াদা করা হয়েছে। এটা মানে কাল্পনিক না, এটা আকাঙ্ক্ষামূলক, যে রব্বে ইম্মা তুরিয়ানি মা ইউআদুন, হে রব্বে, হে আমার রব, আপনি যা ওয়াদা করেছেন যদি আমাকে দেখান। এটা দেখাইয়েন না, এটা এত ভয়ঙ্কর যেটা দেখার মতো না, এটা দেখে সহ্য করার মতো না। রব্বে ফালা তাজআলনি ফিল কওমি যালিমিন, হে আল্লাহ, আপনি জালেমদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করবেন না। ওদের সাথে যে ওয়াদা করছেন তা আমাকে দেখাইয়েন না, এবং জালেমদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করেন না। ওয়াইন্না আলা নুরিয়াকা, নিশ্চয়ই আমি আর নুরিয়াকা যে দেখাতে পারি আপনাকে, মা নাইদহুম, যা আমি তাদের সাথে ওয়াদা করেছি, লাকাদিরুন, এবারে আমি ক্ষমতাবান। আমি যা তাদের সাথে ওয়াদা করেছি সেটা আপনাকে আমি দেখাতে পারি, এটা আমি ক্ষমতা রাখি। আল্লাহ বলেন আমি ক্ষমতাবান। ইদফা বিল্লাতি হাসান, আপনি দূর করুন উত্তম দ্বারা আশাইয়া, মন্দকে। আপনি সবসময় ভালো দ্বারা মন্দকে আপনি প্রতিহত করবেন। খারাপের জবাবে খারাপ বলবেন না, খারাপের উত্তরে ভালো আপনি উত্তর দিবেন। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আল্লাহ জানেন যা তারা বর্ণনা করে। সব কাজের প্রতিশোধ আছে, কিন্তু একমাত্র গালিগালাজের কোনো প্রতিশোধ নাই। আপনাকেও গালি দিলে এটা আপনাকে চুপ করে শুনেই যেতে হবে, কোনো জবাব দিতে আপনি পারবেন না, এটা নিষেধ। এই যে আল্লাহ বলছে ইদফা বিল্লাতি হিয়া হাসান আস-সাইয়্যা, যে সবসময় কী করতে হবে, প্রতিহত করতে হবে খারাপকে মন্দ দ্বারা। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আমি জানি যা তারা বর্ণনা করে। কাজেই এটা কোরআন শরীফে অন্য জায়গায়ও আসে, বিভিন্ন জায়গায় এটা আসে যে কখনোই মন্দ কথার জবাবে মন্দ কথা বলা যাবে না। মন্দ বললে আপনি ভালো কথার দ্বারা তার জবাব দেবেন। আপনি আঘাত করলে আঘাতের বিনিময়ে আঘাত, জখম বিনিময়ে জখম, এটা কোরআনে বলা আছে, জুরুহাকে শাস। প্রত্যেকটা আঘাতের বিরুদ্ধে আপনি শাস্তি আপনি দিতে পারবেন, বা এটা আইনের কাছে যেতে পারবেন, কিন্তু আপনার কেউ গালি দিলে এই গালির ব্যাপারে আপনি কোনো কিছু করতে পারবেন না। ইদফা বিল্লাতি হাসানুস সাইয়্যা, উত্তম দ্বারা মন্দকে আপনি দূরীভূত করেন। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আমি জানি ওরা যা বলে। অকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এবং বলুন, হে রব, আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে হামাযাতিশ শায়াতিন, শয়তানের অসহসা থেকে। এটা আল্লাহর কাছে এভাবে আশ্রয় চাইতে আল্লাহ বলেছেন, আমরা আশ্রয় চাবো আল্লাহর কাছে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং আমি আশ্রয় চাই আপনার কাছে যে শয়তান যেন আমার কাছে উপস্থিত না হতে পারে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, এমনকি এভাবে যখন তাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয়, কলা বলে, রব্বির জীবন, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে দেন। মৃত্যু যখন আসে, মৃত্যুর ফেরেশতা যখন দেখতে পায়, তখন সে বলে যে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমাকে ওই মৃত্যুর ফেরেশতারা নিয়ে যাবে আমাকে কোথায়। ওরা বুঝতে পারে যে এখন অবস্থা তো খারাপ। মৃত্যুর পূর্বক্ষণে নাজিয়াত এবং নাশেতাত, দুই দল ফেরেশতা। নাজিয়াত হলো যারা কাফেরদের জান কবজ করবে, আর নাশেতাত যারা মোমেনদের জান কবজ করবে। দুটোই কোরআন, নাজিয়াতে গারকা আর নাশেতাতে নাশতা, এই দুই দল ফেরেশতা। এবং প্রত্যেক ফেরেশতা
এর মধ্যে মানে প্রকৃত জান কবজ করার জন্য তার জন্য প্রধান ফেরেশতা থাকবে আজরাইল, এবং প্রত্যেকটা মানুষের জন্যই নির্ধারিত ফেরেশতা আছে, সেই ফেরেশতা তার জান কবজ করবে। হাত্তা ইজা জাহাদাহুল মাউত, এমনকি যখন তাদের কারো কাছে মৃত্যু আসে, ক্বালা রব্বির জীবন, তখন সে বলে হে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমাকে ফিরিয়ে আনেন, পৃথিবীতে ফিরিয়ে দেন আমাকে। লাআল্লী আমালু সালিহান, সম্ভবত আমি ভালো কাজ করবো, ফিমা তারাকতু, ওইসব ব্যাপারে যেগুলি আমি করেছিলাম, ছেড়ে দিয়েছিলাম এতদিন। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, এই বাক্য তারা বলবে, এটা বলার কথা তারা বলবে, প্রত্যেকেই বলবে। আমি ওয়ারাহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, এবং তাদের সামনে রয়েছে বারযাক, ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। এই মৃত্যুর পরে আপনি বরজাকে চলে যাবেন, সব মানুষ বরজাক, চিতায়, শ্মশানে, এই সেমিটারিতে, মানে গ্রেভিয়ার্ডে, যেখানে আপনি যান, এটা হলো বরজাক। আমি ওয়ারাহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর পরে পুনরুত্থান পর্যন্ত তারা বরজাকে থাকবে সমস্ত মানুষ, এটা মনে রাখছে, বরজাকে থাকবে সবাই। ফাইজা আনফাখা ফিস-সূর, অথবা যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, তখন কোনো আত্মীয়তা থাকবে না তাদের মধ্যে, ইয়াউমাইযিন, সেদিন, ওয়ালা ইয়াতাসাআলুন, এবং না তারা একে অপরকে জিজ্ঞাসা করবে। সিংহায় ফুৎকার দিলে কোনো আত্মীয়তা নাই, আর কেউ ভাই বন্ধু বা কেউ কারোর কোনো পরিচয় দিবে না, সবাই নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে। ফাইজা আনফাখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, অথবা যাদের নেকামল ভারী হবে তারা জয়যুক্ত হবে। আম্মান খাফফাত মাওয়াজিনুহু, এবং যার ওজন হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই হলো ওরা যারা নিজেদের ক্ষতি করলো, ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে অনন্তকাল তারা থাকবে। যদিও এই যারা দোজখে ঢুকবে তাদেরকে অনন্তকাল বলা হয়েছে এই জন্য যে দোজখে ঢুকলে একটা মানুষ খুব সহজে বের হবে না, বহুকাল শাস্তি ভোগ করেই বের হবে, এই জন্য এটা অনন্তকাল বলা হয়েছে। তালফা উজুহাহুম নারুহুম ফিহা কালিহুন, ভুনা করে ফেলবে তাদের চেহারাগুলি আগুন, আগুনে তাদের চেহারা, মস্তিষ্কের মাথার তালুর চেহারা, এগুলি সব ভুনা করে ফেলবে। হুম ফিহা কালিহুন, এবং তাদেরকে সেখানে বিভৎস চেহারা তাদেরকে দেওয়া হবে, খারাপ চেহারা। মানে তাফসীরে বলা হয়েছে এই যে মুখের অর্ধেক, উপরের অর্ধেক একেবারে মাথার তালু পর্যন্ত চামড়া পুড়ে ফেলানো হবে, আবার এই নিচের অর্ধেক বুক পর্যন্ত চামড়া খুলে মানুষের একটা বিভৎস চেহারা সৃষ্টি করা হবে। এগুলি সব বিচারের পরে, এগুলি বিচারের আগে কিছু না, বিচারের আগে বরজাক, ঘুমোই থাকবেন, আর ওই সকাল সন্ধ্যা নিজের ঠিকানা দেখানো হবে। এতটুক শাস্তি হলো মৃত্যুর পরে। আলাম তখন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন, আল্লাহ জিজ্ঞাসা করবে সেই দিন, আমার আয়াতগুলি কি তোমাদের সামনে তেলাওয়াত করা হতো না? এই আমার আয়াতগুলি তোমাদেরকে পাঠ করে শোনা হতো না? ফাকুনতুম বিহা তুকাযযিবুন, এবং তখন তোমরা সেগুলোকে মিথ্যা মনে করতেছিলে। দুনিয়ায় যখন তোমাদেরকে এগুলি পড়ে শোনানো হতো তখন তোমরা এগুলোকে মিথ্যা মনে করেছো, সত্য মনে করো নাই। কলু, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জয়যুক্ত হয়েছে আমাদের দুর্ভাগ্য, আমাদের উপরে জয়যুক্ত হয়েছে। অকুন্না কওমান দাল্লিন, এবং আমরা ছিলাম পথভ্রষ্ট একটা জাতি, আমরা বিশ্বাস করি নাই। রব্বানা আখরিজনা মিনহা, হে আমার রব, আমাদেরকে এখান থেকে বের করুন। ফাইন উদনা ফাইন্না জালিমুন, আমরা যদি ফিরে আবার অপরাধ করি তা আমরা হব জালেম। ওই দোজখে যাওয়ার পরে তারা এরকম আফসোস করবে যে আমাদেরকে ফিরিয়ে দেন পৃথিবীতে, আর এরকম করব না। কিন্তু এই সময় কারো অনুরোধ শোনা হবে না। ফাইন উদনা ফাইন্না জালিমুন, আমরা যদি ফিরে আবার এরকম অপরাধ করি আমরা জালেম হব।
কল আকসাউফিয়া ওলা তুকাল্লিমুন, তখন তাদেরকে বলা হবে একসাউফিহা, চুপ করে থাকো ওর মধ্যে, ওলা তুকাল্লিমুন, তোমাদের সাথে কোনো কথা বলা হবে না। ফেরেশতারা কি জবাব দেবে? একসাউফি, একসা শব্দটা এটা আরবি ভাষায় কুকুরকে তাড়ানোর জন্য একসা শব্দটা ব্যবহার করা হয়। আমরা যেমন এই এই ব্যক্তিদের একটা খারাপ কথা কুকুর তাড়ানোর জন্য বলি, একসাউ শব্দটা হলো কুকুর তাড়ানো ভাষা। এই ভাষা দিয়ে তাদেরকে বলে একসাউফিয়া, তোমরা ওর মধ্যে চুপ করে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, তোমাদের সাথে আর কোনো কথা বলা হবে না। এটা এমন সময় বলা হবে যে এইটা তখন মানে দোজকে আর মোমেন বলতে কেউ থাকবে না। দোজক থেকে সব মোমেনদেরকে বের করার পরে তারপর কাফেরদেরকে এই কথা বলা হবে, শাফাতের মাধ্যমে মোমেনরা বের হয়ে যাওয়ার পর। ইন্নাহু কানা ফারিকুন মিন ইবাদি ইয়াকুল, নিশ্চয়ই আমার এক বান্দারা বলতেছিল, কি বলতেছিল? রব্বানা আমান্না, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আমাদের ক্ষমা করে দেন, ওয়ারহামনা, আমাদের দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি সমস্ত দয়ালুর বড় দয়ালু। ফাত্তাকাসতুমুহুম সিখরিয়া, তোমরা তাদেরকে উপহাস করতেছিলে, যারা এভাবে আমার কাছে ফরিয়াদ করতো তোমরা তাদেরকে উপহাস করতেছিলে। হাত্তা আনসাউকুম যিকরি, এই উপহাস করার কারণে আমার উপদেশ থেকে তোমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছে, আমার উপদেশ তোমরা ভুলে গেছো। অকুনতুম মিনহুম তাদহাকুন, এবং তোমরা কোরআনকে নিয়ে হাসাহাসি করতে, উপহাস করতে। ইন্নী জাযাইতুল ইয়াওমা বিমা সাবারু, নিশ্চয়ই আমি বিনিময় দিব আজকে তাদেরকে তাদের ধৈর্যের কারণে আমি বিনিময় দিব। আন্নাহুম হুমুল ফাইজুন, নিশ্চয়ই তারা জয়যুক্ত হবে, তারা আজকে জয়যুক্ত হবে, তারা আজকে জান্নাতের অধিকারী হবে। কলাকাম লাবিস্তুমুল আরদা, কলাকাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, তাদেরকে বলা হবে তোমরা পৃথিবীতে কি কয়েক বছর ছিলে, পৃথিবীতে কতদিন ছিলে বলো? কলু, তারা বলবে লাবেস না ইয়াওমান আও বাযু ইয়াওমান, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ পৃথিবীতে ছিলাম। এটা হিসাব করে দেখেন, ওখানের দিন হলো 1000 বছরের সমান একদিন, তাহলে 500 বছর থাকলে পৃথিবী কয় দিন? 12 দিন, 12 ঘন্টা। 250 বছরে 6 ঘন্টা, 100 বছরে 3 ঘন্টা, এই তো সময়। হিসাব করে নেন, একদিন হলো 1000 বছরের সমান, তাহলে একদিন হলো 24 ঘন্টা। যদি পৃথিবীতে আমরা মানে 24 ঘন্টা মানে বাঁচি, তাহলে কত হবে পরকালের তুলনায়? একদিন। কলা কাম লাবেস্তুম ফিল আদাদা সিনিন, তোমরা পৃথিবী কয়েকদিন ছিলে। কলু লাবেসনা ইয়াওমান আও বাযু ইয়াওম, বলবে তারা একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা ছিলাম। ফাসিল 8 দিন, যারা ভালো গণনা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করুন। কলা ইল লাবেস্তুম ইল্লা কালিলা, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে নিশ্চয়ই তোমরা সামান্য সময় পৃথিবীতে ছিলে। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বেহুদা এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? এটা কি তোমরা মনে করছো? এইটা মনে করা ভুল। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, অতি ঊর্ধ্বে অতি উন্নত আল্লাহ তাআলা মালিকুল হক, তিনি প্রকৃত রাজা, প্রকৃত বাদশাহ। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। হুয়া রব্বুল আরশিল কারীম, এবং তিনি সম্মানিত আরশের মালিক। রব্বুল আরশিল কারীম, সম্মানিত আরশের মালিক তিনি। ওমাইয়াদু মা আল্লাহ ইলাহান আখার লা বুরহান বিহি, এবং যারা আল্লাহর সাথে ইলাহ সাব্যস্ত করে তাদের জন্য কোনো ইলাহ নাই, তাদের জন্য কোনো প্রমাণ নাই, কোনো দলিল নাই, বিনা দলিল এই কথা বলছে। ফাইন্নামা হিসাবু ইনদা রাব্বি, নিশ্চয়ই তার হিসাব রবের কাছে। ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন, নিশ্চয়ই তারা কাফের যারা তারা কখনো জয়যুক্ত হবে না। অকুল রব্বে গফির, অতএব আপনি ক্ষমা প্রার্থনা করুন। ওয়ারহাম, এবং আপনি দয়া করুন। ও আনতা খায়রুর রাহিমিন, হে আল্লাহ আপনি সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী। এ করে সূরাটা শেষ হলো।
আল্লাহ বলছেন তুমি বলো, আমাদেরকে বলছেন, মুহাম্মদ সাল্লামকে বলছেন, রব্বিগফির, হে আল্লাহ আপনি ক্ষমা করুন, ওয়ারহাম আপনি দয়া করুন, আনতা খায়রুর রাহিমিন আপনি সমস্ত দয়াকারীদের বড় দয়াকারী। তাহলে পৃথিবীতে আমরা একদিন বা একদিনের কিছু অংশ শিখেছি। এটি হলো পৃথিবীর মানে মোট আমরা যে হিসেবে আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন, তিনি পৃথিবীতে একদিন বেঁচেছেন, পরকালের তুলনায় একদিন তিনি বেঁচেছেন। কাজেই যদি 500 বছর বাঁচে তাহলে একদিনের অর্ধেক। এবার সূরাটা আমাদের শেষ হলো, সূরা মুমিনুন। এরপরে আমাদের সূরা নূর আসবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.